নাকতলা উদয়ন সংঘের এবারের ভাবনা তর্পণ। এবারে তাদের পুজো ৩৯তম বর্ষে পদার্পণ করলো। প্রথমে কনগ্রাচুলেশন এই নাকতলা উদয়ন সংঘকে সেরার সম্মান পাওয়ার জন্য। এদের এই যে নতুনত্ব দেখলাম, এই যে কারিগর্য খুবই ভালো লাগছে। সত্যি ওরা ডিজার্ভিং এই সম্মানটা পাওয়ার জন্য। আমি অ্যাজ এ জাজ খুব ভালো লাগলো এদেরকে সম্মান করতে। কনগ্রাচুলেশন। প্রতিমাটাই তো এত সুন্দর, এত মানে এরকম মানে চট করে আমরা দেখি না। হ্যাঁ, খুব ভালো লাগছে। অ্যাজ এ জাজ খুব ভালো লাগলো, এই সৌভাগ্য পেলাম আমরা দেখতে। কনগ্রাচুলেশন এই ক্লাবকে, এই যারা এই অর্গানাইজ। মানে কি কি গোত্র হয়, কত রকমের গোত্র হয় সেটাও বোধহয় আমাদের জানা ছিল না। আজ একটা যেন মনে হচ্ছে পুরনো আমাদের কালচার, আমাদের বাঙালিদের কি ইতিহাস, সেটা যেন এক নজরে এক ঝলকে পুরোটা মনে পড়ে গেল। আর এত সুন্দর, এত মানে কালচার আমাদের পশ্চিমবঙ্গ, এত আর্ট, এত শিল্প লুকিয়ে আছে এখানে। থিমটা অসাধারণ। মানে আমার তো মনে হয় যে প্রত্যেকটা লোকের এখানে আসা উচিত। এবং দুর্গাপুজোর সূচনা কি দিয়ে তর্পণটা খুব সুন্দর করে এরা ফুটিয়ে তুলেছে। আগামী দিনে আরো নতুন কিছু আশা করছি নাকতলা উদয়ন সংঘ। এবারে দুর্গা উৎসবের সুরুচি সংঘ তাদের অনন্য থিমে দর্শনার্থীদের মন কেড়েছে। শিল্প, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার সমন্বয়ে গড়ে উঠেছে এক অপূর্ব মহোৎসব। এই ৭২তম বর্ষে তাদের এবছরের থিম আহুতি। সুরুচি সংঘ ঠাকুর দেখা একটা স্বপ্ন বলতে গেলে প্রত্যেক কলকাতাবাসীর। তো সেখানে এরকম ভাবে ঠাকুরকে দর্শন করা এবং ওনাদের এই নতুন নতুন চিন্তা ভাবনা প্রতি বছর খুব অসাধারণ। এদের পুজো বরাবরই ভীষণ ভালো হয়, এবছরও সেরকম ভীষণ ভালো হয়েছে। আর এরা এত সুন্দর অ্যারেঞ্জ করে প্রত্যেক বছর। এই জার্নালিস্ট ফোরাম থেকে অনির্বাণ, শান্তি, এই পুরো ইভেন্টটা, সেটাতে এসেও খুব ভালো লাগছে। আর অপূর্ব, থিমটা তো অপূর্ব। সুরুচি সংঘের থিম অলওয়েজ ইউনিক। এবং এই দুর্গা প্রতিমা যেটা ভাবনা চিন্তা করা হয়েছে এবং এত দিন ধরে যে এই রিসার্চটা, হ্যাটস অফ, অসাধারণ কাজ, অসাধারণ। সুরুচি সংঘের কাজ প্রতিবার অসাধারণ। প্রতিমার শিল্পকলা অসাধারণ, মানে অনবদ্য, একদম আউট অফ। আর দেখে তো আমি তো ভীষণ ভাবে হ্যাপি ওনাদের সাথে এসে এবং কাজ করে ভীষণ ভালো লেগেছে। কসবা বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটির এবারের থিম কালরক্ষণ। এবং এই বছরে এই দুর্গোৎসব কমিটি ৭৬তম বর্ষে পদার্পণ করলেন। খুবই ভালো লাগছে, আমাদের সত্যি গর্বিত ফিল করছি যে এই সম্মানটা পেয়ে। এই সম্মানটা সত্যি অনেক বড় একটা সম্মান আমাদের জন্য। এবং আরও বেশি ভালো লাগছে যে শিক্ষামূলক দিকটা আর্টিস্ট তুষারকান্তি প্রধান তুলে ধরেছেন। এই জিনিসটা সকল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষ পছন্দ করছে এবং শুধু পছন্দ করছেই না, তার থেকে শিক্ষা গ্রহণ করছে। ত্রিপুরা ফোরাম হচ্ছে বেঙ্গলের কে হচ্ছে, আমরা হচ্ছে খুব অভিনন্দন জানাচ্ছি শারদিয়ার হচ্ছে, আপনারা এই সম্মানটা দিয়ে আমাদের যে গর্বিত করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল রিপোর্টার্স ফোরাম তরফ থেকে জাজ হয়ে এসেছি, এখানে এসে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছে। মানে এত অপরূপ রূপ মায়ের দেখে যেন মন প্রাণ সব জুড়িয়ে গেল, অপূর্ব। আর এরকম মূর্তি আরও দেখার আগ্রহ রাখি। ভীষণ সুন্দর, এক কথায় ভীষণ ভীষণ সুন্দর। বাগুইহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৯৭তম বর্ষে পদার্পণ করলো এবং তাদের এবারের থিম সিনেমা। শিল্পীরা অসাধারণ শিল্পকার্য ফুটিয়ে তুলেছেন এই থিমের মাধ্যমে, যা সত্যি প্রশংসার দাবি রাখে। প্রথমেই এই যে রিপোর্টার ফোরামের যারা আজকে আধিকারিক আমাদের উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমরা বাগুইহাটি সার্বজনীন দুর্গাপুজো কমিটির তরফ থেকে অভিনন্দন এবং শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন বর্তমান বছরে আমাদের এই পুজো 97 ইয়ার্সে পদার্পণ করলো। এই বছরে আমাদের যে থিম ছিল সিনেমা, অর্থাৎ প্রেক্ষাগৃহে। আপনারা জানেন
উত্তম কুমারের সার্ধ শতবর্ষের এই উপলক্ষে আমরা এটাকে একটা প্রেক্ষাগৃহের মধ্যে মাকে পুজোর ব্যবস্থা করেছি। এই উপলক্ষে আমরা এই বছরে সম্পূর্ণ বাংলার উপরে ভিত্তি করে আমরা এটাকে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। আমাদের শিল্পী দেবব্রত সরকার, রায় কর্মকার, উনি আছেন আমাদের মধ্যে। আমরা আপনাদের যেমন সম্মান জানাচ্ছি, সেই সঙ্গে আমরাও আমাদের সংগঠন বা আমাদের পুজো কমিটির তরফ থেকে দেবব্রত রায় কর্মকারকে অসংখ্য লট অফ থ্যাঙ্কস জানাচ্ছি। কারণ খুব কম সময়ের মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়েও তিনি থিমটিকে আমাদের মধ্যে তুলে ধরেছেন। এই জন্য আমরা ওনাদের সঙ্গে আপনাদের প্রত্যেককেই যারা আজকে উপস্থিত হয়েছেন, আর এই যে আপনার পুরস্কার প্রদান করলেন সেরা বাগেরহাট অঞ্চলে, আমরা অত্যন্ত গর্বিত এবং আপ্লুত। বাগুইহাটি দক্ষিণ পাড়া যুব পরিষদ এবছর ৬৬তম বর্ষে পদার্পণ করলো এবং এই বছর তাদের দুর্গাপুজোর থিম হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি। আমরা এবার আমাদের মণ্ডপে তুলে ধরেছি সার্ধ শতবর্ষে বন্দে মাতরম। আপনারা অনেকে অনেক মানে ভাবনা চিন্তা রেখেছেন। ভাবনাটা এসছে আমরা এবং আমাদের যে থিম তৈরি করে মানে ভাবনায় যে আছে অরিজিৎ দা, উনি ভেবেছেন যে এরকম একটা ব্যাপার আছে, তারপর আমরা ওটাকে বলেছি যে করার জন্য, যেখানে দেবী চৌধুরানীরও ১৫০ বছর। খুবই ভালো লাগলো যে আমাদের দেখুন কোনো পুরস্কার পেলে তো আমরা আরও বেশি আনন্দিত হই এবং আরও বড় কাজ করার ইচ্ছা হয়। আগেরবারও আমরা অনেকগুলো পেয়েছিলাম, তাই জন্য এত বড় হয়েছে। ধীরে ধীরে এই পুরস্কার পেয়ে আমাদেরকে আরও ভালো লাগবে, আমাদেরকে আরও বড় কাজ করতে আপনারা সাহায্য করবেন। অর্জুনপুর চড়কতলা অধিবাসী বৃন্দ দুর্গাপুজো এবার ৭৬তম বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের থিম গোলগ্রাম। শিল্পীর অসাধারণ শিল্প নৈপুণ্য ফুটিয়ে তুলেছে শিল্পকলার মাধ্যমে। যে কোনো সময় মানে প্রতিযোগিতার জেতার পরে তার পুরস্কার পেতে ভালো লাগে, তো আমাদেরও খুব ভালো লাগছে। রিপোর্টার্স ফোরাম অফ বেঙ্গলকেও আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে বেছে নেওয়ার জন্য। সেরা থিম হিসাবে নির্বাচন করা হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ এটা সেরা থিম, এর কারণ হচ্ছে আজকের দিনে আমরা যখন দেখতে পাচ্ছি চারিদিকে ইট কাঠ পাথরের জঙ্গলে পরিণত হয়েছে শহর, সবুজ শেষ হয়ে যাচ্ছে। এই সময় আমাদের মনের কোণে কোথাও একটা এমন স্বপ্নের গ্রাম, যে গ্রামে আজও লণ্ঠন জ্বলে, যে গ্রামে গরু রয়েছে, যে গ্রামে এখনো গরুর গাড়ির চাকা, নৌকো, এগুলো স্বপ্নের মতো আমাদের ভেসে ভেসে আসে মনে। সেই স্বপ্নের গোলকগ্রাম আমাদের থিম। বেলঘরিয়া রানীবাগ সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর ৭৮তম বর্ষে পদার্পণ করছে এবং এই বছরে তাদের থিম বিপন্ন প্রকৃতি তবু প্রেমময় পৃথিবী। শিল্পীর ভাবনা সত্যি প্রশংসার দাবি রাখে। এই অনুভূতি একটা আলাদা অনুভূতি, কারণ পুরস্কার হলো শ্রেষ্ঠ প্রতিভার বাঞ্ছিত স্বীকৃতি। আমরা প্রতি বছরই পুজো করি এবং বিভিন্ন জায়গা থেকে নানান রকম পুরস্কার পাই, আর জেগে থাকা বেঁচে থাকার জন্য মানবিকতা আর উত্তরণ, এই কারণেই আমরা প্রেমময় পৃথিবীকে বেছে নিয়েছি। প্রতিমা দেখা যাচ্ছে শিব পার্বতীর একটা প্রেমময় একটা বিষয়। আমরা এই যে হর পার্বতীর যে প্রেম, এরাই যে সৃষ্টি করেছে জগৎকে, এই জগৎ সৃষ্টির আধার হিসেবে আমরা হরগৌরীর প্রেমটাকেই আমরা বেছে নিয়েছি। জগৎ মুখার্জি পার্কের এবছরের দুর্গাপুজো ৮৯তম বর্ষে পদার্পণ করছে। তাদের এবছরের থিম খুবই প্রাসঙ্গিক, এআই আশীর্বাদ না অভিশাপ। বর্তমান যুগে এআই এর গুরুত্ব এবং প্রাসঙ্গিকতার উপরে ভিত্তি করেই এই থিম তারা গড়ে তুলেছেন, যা সত্যি প্রশংসার দাবি রাখে। এরা যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ব্যবহার করেছে আর কি, সেটা অতুলনীয় এবং সেই পরিপ্রেক্ষিতেই আমরা এদের কাছে সেরা পুজোর এটা ট্রফিটা তুলে দিলাম।
তো আমি বলবো এটার ভালো দিকটাই যেন আমরা বেশিভাবে ইউজ করি, খারাপ দিকটা যেন আমরা বর্জন করি। আর অনেক অনেক শুভেচ্ছা, শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। নিশ্চয়ই ভালোই লাগছে, পুরস্কার পাওয়া মানে সামনের দিনের আরও কাজটাকে আরও বেশি করে পরিশ্রম আরও বেশি করতে হবে, আরও ভালো করে কাজ করতে হবে। থিম, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিমটা বেসিক্যালি যেটা আমরা করতে চেয়েছি, যে আমরা দেখাতে চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যদি আমরা ভালো কাজে ইউজ করি ফর হিউম্যান বেটারমেন্ট হবে, যদি সেটাকে নেগেটিভভাবে ইউজ করি সেটার জন্য তাহলে হিউম্যান এক্সিস্টেন্স খুব খারাপ জায়গায় পৌঁছে যাবে, সেটাই আমরা তুলে ধরেছি এখানে। দমদম পার্ক তরুণ দল দুর্গাপুজোর কমিটি এবার 48তম বর্ষে পদার্পণ করলেন। এইবারে তাদের থিম ছাপ। আমাদের খুবই ভালো লাগছে, প্রত্যেকটা পুরস্কারই আমাদেরকে অনুপ্রেরণা যোগায় আগামী দিন আরও ভালোভাবে পুজো করার ক্ষেত্রে। এবারের আমাদের ভাবনা হচ্ছে ছাপ বা ইমপ্রেশন। আপনারা পুরো মণ্ডপ জুড়ে আপনারা দেখেছেন শুরুর থেকে শেষ পর্যন্ত, মানে আদি অনন্তকাল ঐতিহাসিকভাবে আমাদের কাছে যেরকম ফসিলের ছাপ দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি কত শতক বা কত সহস্রাব্দ পুরনো সময়কালকে ধরা যায়, ঠিক তেমনভাবেই আজকের দিনে বায়োমেট্রিক বা রেটিনার ছাপ পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি। সেই সমস্ত জিনিসগুলোকে, তার মাঝেরও প্রত্যেকটা জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের মণ্ডপে। আমাদের প্রতিমাও তার স্বাক্ষর বহন করছে। আমরা জানি যেভাবে শিলমোহর ব্যবহার হয় বিভিন্ন জুডিশিয়ারির কাজের ক্ষেত্রে বা আইনি কাজের ক্ষেত্রে, সেই শিলমোহরের ছাপ কিন্তু আমাদের মাতৃ প্রতিমায় ফুটে উঠেছে। কেষ্টপুর প্রফুল্ল কানন বালকবৃন্দ এই বছর তাদের দুর্গোৎসব 33তম বর্ষে পদার্পণ করলো এবং এইবারে তাদের থিম আরাম। শিল্পীর ভাবনা এবং হস্তনিপুণতা সত্যি প্রশংসার দাবি রাখে। আমার তো দমদম পার্ক তরুণ দল ভালো লেগেছে। সবার এক একটা পুজো এক এক রকম থিম, তো মানে এইভাবে বলা মুশকিল যে কোনটা বেস্ট। তো যদি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় তাহলে বলবো দমদম পার্কটা আমার খুব ভালো লেগেছে, আর এটাও খুব ভালো লেগেছে, ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর একটা থিম। আমি তো বলবো আমার ভীষণ ভালো লাগছে, চারদিকে একটা উৎসবের আমেজ, আর সব কিছু মিলিয়ে বেশ মনটা খুব আনন্দ লাগছে যে এত এত সুন্দর সুন্দর ঠাকুর দেখছি। রেলপুকুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এবারে 72তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবারের থিম শব্দ। তারা তাদের থিমের মাধ্যমে সেই সব সারা ধ্বনির কথা তুলে ধরে যেগুলি আজকাল শহরে জনজীবনের কারণে প্রায় হারিয়ে যাচ্ছে। এসে খুব ভালো লাগলো, একটা নতুন একটা থিম তৈরি করেছে,
যেটা শব্দ, যে শব্দ পলিউশনের জন্য আজকে অনেক বড় বড় দুর্ঘটনা, মানুষ পঙ্গু, অনেক রকম প্রবলেম হয়। আরেকটা যেটা আছে, এই শব্দ যে আমাদের যে আগের যে পরিবেশ ছিল, যেখানে শব্দ বা পলিউশনে আমরা পড়তাম না, সেই পরিবেশটা ফুটিয়ে তোলার জন্য এরা এই বেলপুকুরে একটা বিরাট উদ্যোগ, একে খুব স্বাগত জানাই। আশা করি এর পরের বছর আমরা আসবো এবং ওরা একইভাবে এই পুরস্কার আমাদের হাত থেকে ছিনিয়ে নেবে। জুড়ি মেলা ভার এরকম একটা প্যান্ট অসাধারণ, কারণ শব্দ এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা প্রতিদিন ভাইব্রেশন, তো শব্দ ছাড়া আমাদের জীবন একদমই অচল। খুবই ইউনিক একটা কনসেপ্ট এবং অসাধারণ প্রেজেন্টেশন। প্রাইজ তো সবসময় অনুভূতি আলাদা, প্রাইজ পাওয়া মানে মনে আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে। তো ফোরামের প্রোগ্রাম ন্যাচারালি এই প্রাইজ সত্যি আমাদের কাছে খুব প্রশংসনীয়, খুব ভালো, দারুণ লাগছে আমাদের প্রত্যেককে, ভালো লাগে, দারুণ লাগছে। আমাদের এই থিমটা শিল্পীকে এবং ভাবনাটা কিভাবে এলো? শিল্পী হচ্ছে সোমনাথ তামালি, আর ভাবনা বলতে দেখুন আজকাল যা মানুষ মানে আমাদের সমাজে যেভাবে অবক্ষয় হচ্ছে দিনকে দিন, কীভাবে অবক্ষয় হচ্ছে, বিভিন্ন রকমভাবে বাড়ি বলুন, মাজিস্ট্রেট বলুন, বিভিন্ন রকমভাবে জলাশয় বুঝিয়ে বিভিন্ন রকম কাজ হচ্ছে, যেমন টাওয়ার বসছে। হ্যাঁ, তো এতে কী হচ্ছে, পুরনো স্মৃতি আমরা পাচ্ছি না। সেই পাখিটাকে ভরে যে একটা আওয়াজ ছিল, সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সে হারানো জায়গাটাকে আমরা সমাজকে চাইছি একটা বার্তা দিতে, যা অবক্ষয় হচ্ছে তা তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু যেটুকু আছে সেটুকু যেন বাঁচানো থাকে। অর্থাৎ একটা গাছ কাটলে যেন 10টা গাছ রোপণ করা হয়, এটাই আমরা সমাজকে বার্তা দিতে চেয়েছি এবং এটাই আমাদের পরিকল্পনা থেকে এই ভাবনা। পশ্চিম ভাটিন্ডা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার 35তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের দুর্গাপুজোর থিম দীঘা জগন্নাথ ধাম। রিপোর্টার্স ফোরামের তরফ থেকে সেরা শিরোপা স্বীকৃতি কেমন লাগছে? অত্যন্ত আনন্দ লাগছে। আমরা এবছর আমাদের ভাবনা ছিল জগন্নাথ ধাম, সেখান থেকে দাঁড়িয়ে আমরা রিপোর্টার্স ফোরাম অফ বেঙ্গলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি গতবারের মতো এবছরও আমাদের সেরা শিরোপা দেওয়ার জন্য। রক্তিমকর। সোলঙ্গরে নেতাজি তরুণ সংঘের এবছর তাদের দুর্গাপুজো 46তম বর্ষে পদার্পণ করলো। তাদের এই বছরের থিম নয় সামান্য নারী অনন্য। মানে রিপোর্টার্স ফোরামের থেকে যে আমরা আজকে শারদ সম্মানটা পেলাম, এর জন্য রিপোর্টার ফোরামসকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা সামনের বছরও যাতে আপনারা আসতে পারেন, আপনাদের কাছ থেকে আমরা প্রাইজ পেতে পারি, আরও সুন্দর একটা থিম নিয়ে আমরা আসবো। ভাবনাটা দেখুন, আমি তো একটা মায়ের ঘরেই জন্ম, আপনারাও নিশ্চয়ই, আর মাকে বাদ দিয়ে কিচ্ছু হয় না, আর আমার জগৎটা মাকে নিয়েই। সেখানে যে বাবা নয় এরকম নয় অবশ্যই, কিন্তু মাকে আমি এখানে দেখাতে চেয়েছি যে তিনি ধারণ করতে পারেন, লালন করতে পারেন এবং পালনও করতে পারেন, তিনি কোনো অংশেই কম নয়। উজ্জনপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এবার 37তম বর্ষে পদার্পণ করলো। তাদের এবারের থিম সংকেত, যা দেয় সমুদ্র দূষণ থেকে বাঁচার সতর্ক বার্তা। এটা তো সবচেয়ে প্রথম হলো আপনাদেরকে ধন্যবাদ দিই এবং ক্লাবের প্রত্যেকে ধন্যবাদ দিই তার সাথে, কারণ প্রত্যেকের সহযোগিতায় আমরা এই জায়গাটা এসে উপস্থিত হতে পেরেছি। এটা একটা খুব ভালো লাগছে আমাদের, দারুণ। মানে আমরা সত্যি কথা আমরা মানে আপ্লুত যে এত দর্শক আসছে, মানে আমাদের সারা রাতই বলতে গেলে দর্শক আসছে। তো এবার মানে আমাদের প্ল্যানিং পুরো চেঞ্জ, মানে আমাদের বাইরে কোথাও ঠাকুর দেখতে যাওয়ার প্রোগ্রাম নেই, পুরো এঙ্গেজমেন্ট আমাদের সকাল থেকে রাত অবধি একদম ক্লাবের মধ্যে। এত বড় একটা পুরস্কার পেয়েছি আমরা খুব আনন্দিত, খুব আনন্দিত। এবারে মানে ভাবনাটা কিভাবে মানে এটা কি করতে চেয়েছেন? দেখুন, আমাদের প্রত্যেকবার পুজোর শেষেই আমরা মোটামুটি একটা আলোচনা করি যে আমরা কি করবো, ঠিক আছে? সারা বছর ধরে আমাদের একটা আলোচনা চলে। তো এবার আমাদের যে থিমটা সেটা পরিবেশ দূষণ,
ঠিক আছে। তো আমরা যেভাবে প্লাস্টিক জাতীয় অবঙ্গুর বস্তুকে যেভাবে আমরা পরিবেশে আমরা ফেলছি এবং যেভাবে আমরা এটা ইউজ করছি, বারবার প্লাস্টিক বলছে দোকানে দোকানে প্লাস্টিক সব বন্ধ, আবার সেই প্লাস্টিক চালু হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসপত্রটি পরিবেশকে যেভাবে দূষিত হচ্ছে এবং সেই পরিবেশ দূষণটা আস্তে আস্তে সমুদ্র এবং নদী তাতেও চলে যাচ্ছে এবং তাতে যে সমস্ত জলচর প্রাণীরা তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সেই জিনিসটাকে আমরা এমনভাবে মানুষের মধ্যে তুলে ধরতে চেয়েছি যে মানুষ যেন বুঝতে পারে যে এই সমস্যা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, পরিবেশ দূষণের হাত থেকে আমাদেরকে পরিবেশকে সুন্দর এবং সুগঠিত করতে হবে। বিরাটজি নবনগর অধিবাসী বৃন্দের দুর্গাপুজো এবার 53তম বর্ষে পদার্পণ করলো। তাদের এইবারের থিম সিন্ধু সভ্যতা ও সমসাময়িক সভ্যতার নিদর্শন। মহামায়া শারদ রিপোর্টার্স ফোরামের তরফ থেকে মহামায়া শারদ সম্মান সেরা স্বীকৃতি পেয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমাদের সমস্ত দর্শকদের আশীর্বাদকে পাথেয় করে আমাদের 53 বছর বললো নবনগর অধিবাসীদের পুজো, এবং আপনাদের এই আশীর্বাদকে আর চ্যানেলের আশীর্বাদ বা দর্শকদের আশীর্বাদে সকলকে আশীর্বাদকে পাথেয় করে আমাদের এই নবনগর অধিবাসীবৃন্দ যে পুজোটা এত সাকসেস হয়েছে, আপনারা যে ট্রফিটা দিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই টিমের শিল্পী হচ্ছে আমাদের এই সিন্ধু সভ্যতা তার সমসাময়িক সভ্যতার নিদর্শন, মানে আমাদের জন্য হরপ্পা মহেঞ্জোদারোর সমসাময়িক যে সভ্যতাগুলো তৈরি হয়েছে সেই সভ্যতাকে নিয়ে আমরা এক উপস্থাপনা করেছি এবং সেটার শিল্পী হচ্ছে আমাদের অমর মণ্ডল। এবারের থিম আমাদের হরপ্পা মহেঞ্জোদারোর যে সভ্যতা তার কিছু নিদর্শন, আর তার সাথে সাথে তৎকালীন সময়কালীন যে বিভিন্ন ধরনের যে সভ্যতাগুলো খুঁজে পাওয়া গেছে তার বিভিন্ন নিদর্শনগুলো আমরা এবারের প্যান্ডেলে আমরা তুলে ধরেছি। এটা টোটালটাই একটু হিস্ট্রিক্যাল, এটা সেই ভারতবর্ষের বিভিন্ন পুরনো যে ঐতিহ্যগুলো আছে সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্য এবং মানুষের মধ্যে সেটাকে বিস্তার করে দেওয়ার জন্য, মানুষ যেন ভারতবর্ষের হিস্ট্রি সম্বন্ধে জানে, তার ইতিহাসটা যেন ভারতবর্ষের মানুষ যেন জানে কী কী ইতিহাস বিরাজমান, সভ্যতায় তৎকালীন কী কী বিরাজমান ছিল এবং কী কী নিদর্শন ছিল, সেগুলো আমরা এবারের প্যান্ডেলে আমরা সেগুলোকে তুলে ধরছি। অবশ্যই ভালো লাগছে, কারণ কষ্ট করে তো সবাই করে, কিছু স্বীকৃতি পেলে ভালোই লাগে। তো এই ভালো লাগাটা আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবে, আরও ভালো কিছু করার জন্য আরও চেষ্টা করবে। কারণ আমরা এই অঞ্চলে যে ধরনের পুজো হতো একসময়, সেখানে দাঁড়িয়ে আজকে একটু থিম কালচারের দিকে যাওয়া বা বিভিন্ন একটু মানে বৃহৎলিভাবে ভাবাটা আমাদের কাছে অত্যন্ত কঠিন ছিল। সেখানে ধীরে 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 আমরা অনেকগুলো মানুষ একসঙ্গে এক জায়গায় জড়ো হয়ে এখন সেটাকে বৃহতের দিকে নিয়ে যাচ্ছি এবং আগামী দিন এটুকু বলতে পারি আরও ভালো একটা জায়গায় আমরা যেতে পারি। বেহালা লুনা 7 স্টার দুর্গোৎসব কমিটির পুজো এবার 23তম বর্ষে পদার্পণ করছে এবং এইবারে তাদের থিম সৃষ্টিকর্তা, যা শিল্পীর ভাবনায় এক অনন্য মাত্রা যোগ করবে বলেই উদ্যোক্তারা আশাবাদী। নমস্কার, খুব ভালো লাগছে এবং রিপোর্টার্স ফোরামের সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর যে কোনো পুরস্কার তো আমাদের সবাইকেই আরো প্রেরণা দেয়, তো আমরাও আবার মানে অনেক প্রেরণা পেলাম সামনের বছর আরো সুন্দরভাবে আরো ভালো করে আমরা যাতে করতে পারি। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল